আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে অবস্থান করছি এই গ্রামের নাম করমজাপাড়া, আমার ইউনিয়নটা জামগ্রাম, থানা কালু, বগুড়া। যাই হোক, কতটি গাভী পালন করেন? আমার গাভী রানিং আছে 5টা। চলেন একটু হাঁটতে হাঁটতে কথা করি। আচ্ছা আচ্ছা। যেহেতু 5টি গাভী আছে, এই গাভীগুলোর মধ্যে দেশি জাতের কয়টা আছে, হাইব্রিড কয়টা আছে? এই যে এটা 5 মাস রানিং গাভ চলতেছে। এটা ক্রয় করছিলেন না বাড়ির? এটা ক্রয় করা, তবে 20টা দেওয়া আছে রানার কাছ থেকে। কৃত্রিম বীজ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এসিআই কোম্পানি বীজ দিচ্ছে। যাই হোক, কৃত্রিম বীজ যেহেতু দিয়েছেন, কৃত্রিম বীজ আর সার থেকে বীজ সংগ্রহ করা, এদের দুটার মধ্যে অবশ্য তো হালকা কিছু পার্থক্য আছে। পার্থক্য বলতে আমরা কৃত্রিম বীজের পক্ষে আর কি। তাই কৃত্রিম বীজের সুবিধা কিরকম হয়? সুবিধা মানে সার আমার এলাকার নাই, বা অনেক দূরে যায়, যদি আমরা বীজটা দিয়েও নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার মিস্টেক হয়ে গেল, আবারও দেওয়া লাগছে। আর আনাক যখন তখন আমরা মোবাইলের মাধ্যমে যখন তখনই আমরা জায়গায় নিতে পারি। আর এগুলো সব দেশি? হ্যাঁ, এগুলো দেশি, এগুলো বাড়িরই সংগ্রহ? এগুলো বাড়িরই, মানে এর মায়ের কাছ থেকে হয়েছে, এর কাছ থেকে আরেকজন এইভাবে। আজকে যে গরুটা হেঁটে এসেছে এটা আসলে একবারে দেশি? হ্যাঁ, সেটা দেশি, ওই পাশে দেখা যাচ্ছে ওটা। যাই হোক, এই দেখেন এই গাভীটা। তো চলুন, বীজটা দেওয়া পর্যন্ত আমরা আরো কিছু মানে আপনার থেকে শিখবো, যেহেতু ওখানে একটা এখানে আছে, এটাও দিয়ে নিয়েছে রানার থেকে। এটা 4 মাস চলতেছে। 4 মাস চলছে? হ্যাঁ, এটা 4 মাস। কি বীজ দিছে এটা ওই এসিআই কোম্পানিরই, এটা জাতটা শাহিওয়াল জাত দিছে। আচ্ছা, এসিআই, যেহেতু এসিআই সবগুলো এসিআই বীজ দিয়েছেন, এসিআই কিভাবে জানলেন? এসিআই একটা কোম্পানি, এটা আমি মনে করি বাংলাদেশের একটা ব্র্যান্ড এসিআই, এবং এসিআই যতগুলো সেক্টর আছে সবটা সেক্টরই মানসম্মত। এসিআই কোম্পানির, আমি একটা কীটনাশক ব্যবসার সাথে সম্পর্ক জড়িত আছি। এসিআই আমি কীটনাশকের একজন ডিলারশিপ। যাই হোক, আর এসিআই বলতে আমরা মনে করি এসিআই এর যে কোনো বীজ আসুক সেটাই ভালো মানের আসবে, এটা আমরা মনে করি। যাই হোক, তাহলে খামারের অনেক এসিআই এর প্রতি আস্থা, তাই আমাদের এসিআই উদ্বোধন কর্মকর্তার প্রতি আমরা আহ্বান জানাই আমাদের চ্যানেলের মাধ্যমে, যে বিসিএর মানে কোয়ালিটি যেন আসলে মানে 100 হয়। যেরকম মানে খামারের মধ্যে মনের একটা আশা আকাঙ্ক্ষা, আসলে বীজ দেওয়ার পর কি বাছুর হবে, কি হবে, কিরম সিস্টেম, এরকম একটা মনোভাব মানে থেকেই যায়। সেই কারণে তিনি আসলে এসিআই এর প্রতি একটা ভক্ত। অবশ্যই এসিআই সম্পর্কে এর আগেও কোনো রিভিউ হয়তো জেনেছে, জানা শোনার পরই এত বড় ধরনের একটা কথা বলেছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন যে বীজগুলো প্রয়োগ করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে থাকুন, বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মাধ্যমে আপনাদের নতুন নতুন আপডেট দেবো এবং এরকম নতুন দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করবো। ভিউয়ার্স, যদি মন্তব্য আরও কিছু জানার জন্য আপনাদের ইয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনস্ট্যান্ট। আসলে দেশি গরুগুলো উশৃঙ্খলা বেশি হয়, দেখুন একেবারে পরিপূর্ণ একটা দেশি। তবে দেশি থেকে শাহিওয়াল পার্সেন্টেজটা হাই আছে। যাই হোক ভিউয়ার্স, এই যে দেখুন সিমেন্টসের টোরেস বের করা হচ্ছে, প্রসেসিং কার্যক্রম চলবে। এই পানিতে থ্রোয়িং করা হলো। এই থ্রোয়িং এর একটা নির্দিষ্ট সময় আছে, বারবার বলে থাকি। তো আপনারা কিভাবে নির্বাচন করবেন? ধরুন আপনি 20 পর্যন্ত গুলবেন, 1 2 3 এরকম সিস্টেম করে 20 পর্যন্ত গোনার পর থ্রোয়িংটা উত্তোলন করা যায়। উত্তোলন করার পর আবার অনেক এআই কর্মী তারা বুঝতে পারে আসলে ভেতরের টোরেসটা মানে এমর সাহেব পাশাপাশি হয়, এই ক্ষেত্রেও বুঝতে পারে। আর টোরেসটা ক্যান থেকে বার করার মানে পর যত দ্রুতগামী সম্ভব পুশ করার জন্য চিন্তা ভাবনা করবেন। কারণ এই টোরেসটা আসলে তাপ সংগ্রহ করে ধরে রাখতে পারে না, তাপ এমন একটা তাপ দরকার হয়, এই জন্য নাইট্রোজেন স্ক্যানের মধ্যে রাখা হয়। তার হিমাঙ্কের নিচে সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রায় রাখা হয়। ওই বাছুরটাও কিন্তু খুব ভালো। বকন না হয় যে আরে হলো আরো মানা দুটা গরুর একেবারে বাঁচার কথাই লাই অবস্থা। ইয়ে করবেন, এই সময় কিন্তু ল্যাম্পিনেটের সিজন, কারণ আপনার
টিকে দেওয়া আছে। টিকা দেওয়া আছে। তারপরেও ইয়ে করবেন, কারণ টিকা পাতারত দেওয়া- টিকে যতই দেন, টিকে দেওয়ার কিছু দিক নির্বাচন আছে, বুঝতে পারলেন? টিকে দেওয়ার পর আপনি কোনোদিন কোনো ডাক্তার বা কোনো ভিএস হলো বলবল্লা যে এই গরুটা খামার থেকে অন্য স্থানে বাইর করে দাও। এখন ভাবো আপনি গরু গাভীগুলোকে পাতারত ছেড়ে দিচ্ছেন, পাতারত মনে করেন যে অন্য একটা মানে অসুস্থ গাভীর সাথে থাকে, ওই টিকার মান ধরে থাকতে পারবে না। সেটাও ঠিক। নির্দিষ্ট জায়গা, স্থান, কাল, পাত্র এগুলো নির্বাচন করে কিন্তু সবকিছু হয়। গরুটা দেশি হওয়ার কারণে খুব রিস্ক অবস্থায় সিমেন্স প্রয়োগ করা হচ্ছে। শুরু হয়ে গেছে, একের পর এক 4টে হচ্ছে আজ দেখ। ভাই তুই লাইসেন্স করে কি করবো রে? ইয়ার তো লাইসেন্স তো আমি করে দিস তার মধ্যে। যাই হোক ভিউয়ার্স, এখানে এসিআই সিমেন্স প্রয়োগ করা হচ্ছে। কতবার পর দেখাবো থাম্বনেল। ইনশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, এই যে গাভীর যে সিমেন্সটা প্রয়োগ করলেন, হ্যাঁ, করার পর আমাদের মানে কিছু দিক নির্দেশনা আছে, সেগুলোর মধ্যে কি কি জানেন? এটা প্রয়োগ করার পরে এইভাবে বাইরে রাখবো আর কি। আর যে সময়ে প্রয়োগ করা হবে তার কিছু সময় পর গাভীটাকে আমরা গোসল করে দিই। আসলে এটা একটা খুব ভালো মানে কথা বলেছে, এগুলো আসলে মনে রাখবেন। পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিবেন, কিন্তু নির্দিষ্ট কিছু সময় আছে, সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। মানে এই সময় গরুটাকে লড়াচড়া বা কোনো মানে মানে শুধবে এরকম সিস্টেম বা কোনো কিছু মানে যেন না করে, দৌড়-ধাপ না করে। স্ট্যান্ড অবস্থা হ্যাঁ, এরকম একটা সিস্টেম থাকে। আসলে এগুলো করলে কনসেপ্টটা পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন, এবং নতুন নতুন আরও কিছু ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।